আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের দেখাবো শেখ হাসিনা শেখ রেহানার বাগান বাড়ি। যখন দ্বিতীয়বার দেশ স্বাধীন হলো তখন কিছু লোকেরা এই বাগান বাড়ি ভাঙচুর করে, গেট পর্যন্ত ভেঙে নিয়ে যায়, বাসার মধ্যে আগুন ধরে দেয়, দরজা জানলা যা আসিল, ফ্রিজ টিভি এসি সব নিয়ে গেছে, এমনকি পুকুরের মাছটুকু সব নিয়ে গেছে। মানে মাছ যে চাষ করছিল মাছগুলাও নিয়ে গেছে। তো যদি দেখতে চান পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। চলেন আজকে আপনাদের এই বাড়ি পুরা সমস্ত কিছু ভিতরে দেখাবো, কীরকমভাবে কাজ সিটে রয়েছে। তো দেখতে থাকেন। আমার সোনার ছেলে কিভাবে পিছনে হাত দিয়ে হাঁটতেছে, মায়ের হাতে এতটুক ব্যাগ। এই ব্যাগের মধ্যে কি জানেন? তো আপনাদের বলি একটা দুঃখের কথা। আমি ভিডিও করব, তো আমার এত বড় একটা দুর্ঘটনা হয়েছে। আর আমি ছোটোবেলায় আসছিলাম এই বাগানে, আর এখন বড় হয়েছি, এখন আসতেছি। তো একটা স্মৃতি আপনাদের দেখাবো না, যেহেতু আমি একটু ব্লগ করি ছোটোখাটো। তো আমার সোনার ছেলেকে আমি বলছি একটু ভিডিও করবে না। তো আমার ভাতিজা বলতেছে, ফুপি ব্যাগটা আমার কাছে দাও। তো আমি কইছি, না বাবা তুমি আমার ভিডিও করে দাও, আমি ব্যাগটা নেই। তো ওই কিছুতেই মানবো না, কয় থাক সমস্যা নেই, আমি ব্যাগও নিবো, ভিডিও করবো। আমাকে না দেও, আমি ব্যাগটা নেই। তো এই যে যাইতে যাইতে তারপরে এই যে পুকুর, তো পুকুরের মধ্যে আমার এক ভাতিজা গোসল করতেছে। ওই আমার বলছে, এমনি চাচাতো ভাইয়ের ছেলে, ওই আমারে বলছে, কিন্তু ফুপি আমি ওই পুকুরে গোসল করবো, জানো আমার সমান বড় বড় মাছ। সত্যি ওর সমান বড় বড় মাছ ছিল। কারণ আমি জানি, আমি ছোটোবেলায় এই পুকুর থেকে অনেক মাছ ধরছি। ওনারা মাছ চাষ করতো অনেক বড় বড়। এদিক দিয়ে কাউসার এই যে সুইমিং পুল দেখে বলতেছে, ভাইয়া আমার বাইস্তার বলতেছে, ভাইয়া টাকা দেওয়া হইলেও কি এই সুইমিং পুলে গোসল করে? তো বাইস্তা করেন না, কারণ এগুলাতে ঢুকতেই দিত না। তো এখন কাউসার চারিদিক দিয়ে ঘুরবে, সুইমিং পুলে নাইমা ছবি তুলবার ইচ্ছা, ছবি তুলতেছে, অনেক পার্ট নিতেছে, ভাব লইতেছে। ওর তো ভাবের শেষ নাই। আসলে চারিদিকটা তাকাইলে, সুন্দর করে দেখলে দৃশ্যটা খুবই সুন্দর, অসাধারণ, কি বলবো। তো এই যে চারিদিক দিয়ে ঘুরতেছে, এই যে পুকুরের এক সাইডের গাটলাগুলো আমার কাছে খুবই ভাল লাগে। সোফার মতন বসার জায়গাটা অনেক সুন্দর হয়েছে। তো মানে একটা ঘোরার জন্য একটা রিসোর্ট হিসাবে এটা সুন্দর ছিল। অযথা আগুন দিয়ে পুড়ে ফেলছে। এটা আমাদের দেশের সম্পদ কিসের জন্য নষ্ট করছে? সরকারি একটা মানে একটা থাকতো, উদ্যোগ থাকতো, এটা কিছু দিতে পারতো, বানাইতে পারতো। তো পুকুর পাড়টার মধ্যে গেলে খুব শান্তি লাগে। এত সুন্দর কাজ করে এই বসার চেয়ারগুলা, সোফাগুলা বানাইছে, যে বাচ্চাগুলা গোসল করতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে চারিদিক দিয়ে। আমার আবার খুবই মায়া লাগতেছে। আমি ছোটোবেলায় এদিকটা বহুত আইছি, অনেকবার গোসল করি নাই, কিন্তু মাছ ধরছি। সাইড দিয়ে বড় বড় মাছ ভাইসে থাকতো। আমরা চাচাতো ফুফাতো বোনেরা ভাইয়েরা মিলে আমরা বৃষ্টি নামলে ভিজতে এইদিকে আসতাম, ভিজতাম আর মাছ ধরে নিতাম। কিন্তু সেই ছোটোবেলার স্মৃতি এখন দেখতে আসছি। দেখতে এসে এই আগুনে পুরা বাড়ি দেখে আমার অনেক খারাপ লাগলো। কারণ ওই সময় তো এরকম বাড়ি ছিল না, শুধু নিচের বিল্ডিং ছিল সিরিয়ালভাবে টিন সেট। চায়নারা বসবাস করতো এক সাইডে, ওনাদের একটা কি জানি ছিল ওই জায়গায়। আর এটা দিছে পরে শেখ হাসিনার ছোটো বোন রেহানার বাড়ি। তো বাড়িটা পুইরা ফেলাইছে, কাজগুলো করছে। আমি বেলকনিতে দেখাইতেছি চারিদিকটা কত সুন্দর, সামনের সিনারিটা অনেক সুন্দর। তো শেখ হাসিনা বছরে 2বার হইলো কিংবা 1বার হইলেও আসে। তো এখন তো আর আসতে পারবো না। তো এই যে কাজগুলো ছড়ানো ছিটানো হয়েছে, আমি আবার তাড়াহুড়া করে নাইমা যাইতেছি। একটু নিরিবিলি আছে, যেহেতু মোবাইল আছে, স্বর্ণের জিনিস আছে, পার্স আছে, আর মানুষজনও ভালো লাগতেছে না, ভিতরে কীরকম সন্দেহজনক লাগতেছে। তো আমরা এখন সমস্ত কিছু ঘোরা শেষ, নাইমা আসতেছি। তো বিদায় নিয়ে আসলাম। তো আপনারা দেখতে চাইলে আরও পুরো ভিডিওটা কমেন্টস করে জানাবেন, তো আমি সব কিছু সুন্দরভাবে আমি দেখাবো। তো সমস্ত কিছু আবার দেখে নিলাম আপনাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।